ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, জোরে বলুন। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, বলুন সুবহানাল্লাহ। যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে ও শান্তি থাকে না, জোরে বলুন। সুন্নাতে ও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে? কেউ যাবে? কেউ যাবে না, কিন্তু একজন কবরে আসবে। একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
মোহাম্মদ হরদম যাবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম যাবা সেনে কালো শফি শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এ পবিত্র উরুসে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, শেষ জামানার নবী, নাবিদের নবী, বিশ্ব নবী, মহানবী, আদর্শের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এ পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকায়ে নামদার, মাদানিকে তাজদার, সৈয়দে আবরার ও আখিয়ার, গুলশানে হস্তিকে আউয়ালিন ফাসলে বাহার, নাবিয়ে চামান, পয়গম্বর আজম, মা আমিনার লাল, মরুর দুলাল, হযরতে আব্দুল্লাহর নয়নের তারা, মা আমিনার জিগার পারা, বিশ্ব জগতের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করলেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যদি মহান রব্বুল আলামিন আমাকে কিছু বলার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমিও কিছু বলার চেষ্টা করব। তবে আমার বক্তব্য শুরু করার পূর্বে আজকের এই মহা মাজলিসের উরুসের সভাপতি, সদরে ইজলাস, মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা মুফতি আলী হুসাইন সাহেব কেবলা এবং নাইবে সদরে ইজলাস হযরত আল্লামা মৌলানা মুফতি মনিরউদ্দিন মিসবাহি সাহেব কেবলা এবং সামনের শ্রোতাবিন্দু, বাবা জীবন ও মা ও বোনেরা, এবং আজকের জালসার মহা সম্মানীয় মাননীয় বরণীয় উস্তাজুল উলামা, উস্তাদুল খুতাবা, মুনাজিরে আহলে সুন্নাত, কাতিয়ে শিরক ও বিদআত, নাসিরে মাসলাকে আলা হযরত উস্তাদি হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জুবাইর হোসাইন সাহেব কেবলা এবং পশ্চিমবঙ্গের প্রবীণ মুনাজিরে আহলে সুন্নাত হযরত আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ নাঈমউদ্দিন রেজভী সাহেব কেবলা সকলকে আমার ভালোবাসা, আন্তরিক
শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু বলার চেষ্টা করব, যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক শ্রবণ করার ও বোঝার ও মান্য করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আমরা সেই সন্ধ্যার পর থেকে শ্রবণ করছি আজকের এ উরুস, যে ইমামের আমরা অনুসরণ করি, যে ইমামের অনুসরণে তিনার মাসলাক মোতাবিক আমরা নামাজ পড়ি, আমরা যাকাত প্রদান করি, আমরা হজ আদায় করি, আমরা সমস্ত ইবাদত করি, ওই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক হুজুরগণ আছেন, তিনারা অবশ্যই এ বিষয়ে আলোচনা করবেন। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, তবে আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে মুখের ফুঁক দ্বারা নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা অপছন্দ করে। সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, এই আয়াতের মধ্যে আল্লাহর নূরকে মুখের ফুঁক দ্বারা নিভিয়ে দিতে চাই। এই আয়াতের মধ্যে যে নূর বলা হয়েছে, এ নূর দিয়ে কোন জিনিসকে বোঝানো হয়েছে, মুফাসসিরিনে কেরামদের তিনটি মত আছে। কিছু মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, এই আয়াতের মধ্যে নূর দিয়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কেননা মক্কার মানুষেরা, মক্কার মুশরিকেরা, মক্কার বেদিনেরা সর্বসদা নবীকে মার্ডার করার, নবীকে হত্যা করার, নবীর প্রাণ নাশ করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ যাকে রক্ষা করবে, সারা পৃথিবীর শক্তি একদিকে হয়েও তার ক্ষতি করতে পারবে না। আর কিছু মুফাসসিরিনে কেরাম আল্লাহর নূর থেকে, আল্লাহর নূরের তাফসীর করেছেন পবিত্র কোরআন। বিরাদার, এ মক্কার মানুষেরা ইসলাম প্রচার, এ কোরআনের বাণী প্রচারের বন্ধের চেষ্টা করেছিল। এ কোরআনের বাণী প্রচার করা বন্ধ করতে পারেনি। এ কোরআনের বাণীকে প্রচার করা বন্ধ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন দ্বীন ইসলাম, এই ইসলাম ধর্মকে তারা মিটাবার চেষ্টা করেছে, কিন্তু এই ইসলাম ধর্মকেও মিটাতে পারেনি। আপনি যদি কোরআন নেন তবুও সঠিক হবে, আর যদি ইসলাম ধর্ম নেওয়া হয় তবুও সঠিক হবে, আর যদি নূর দিয়ে নবীকে বোঝানো হয়, নবী মুরাদ নেওয়া হয়, তবুও সেটাও সঠিক হবে। কারণ বিশ্ব নবী পয়গম্বরে আদম বলেছেন, খুলিকতু মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে মহান আল্লাহ তাআলা বিশ্ব নবী, মহানবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামকে নূর থেকে সৃষ্টি করেছেন। ব্রাদারান ইসলাম, এ মক্কার মানুষেরা নবীকে বহু মার্ডার করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন, তাই তারা মার্ডার করতে পারেনি। নবী তো নবী, নবী যেন পৃথিবীতে না আসে সেটাও তারা চেষ্টা করেছিল। হযরতে আব্দুল্লাহকেও তারা মার্ডার করার চেষ্টা করেছে। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, অনেক মানুষে বলে যে নবীর মাতা পিতা নাকি অমুসলিম ছিলেন, নবীর মাতা পিতার ইন্তেকাল কুফুরের উপরে হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা কি কারো ব্রেন কবুল করবে কোন পাগলের যে নবীর মাতা পিতা অমুসলিম ছিলেন? কেউ গ্রহণ করবে? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এই রকম আপনার টুপি, মুখে আছে দাড়ি, গায়ে লম্বা জামা, ছোট ভাইয়ের পায়জামা পরে স্টেজ থেকে প্রচার করছে যে নবীর মাতা পিতার নাকি ইন্তেকাল কুফুরের অবস্থায় হয়েছে। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, বুজুর্গ দোস্ত আমার, নবী পাকের মাতা পিতার ইন্তেকাল ঈমানের উপর হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এটাই হানাফি মাযহাবের মত, এটাই মাসলাকে ইমামে আযম আবু হানিফা, যে নবীর মাতা পিতা মুসলমান ছিলেন, তিনাদের ইন্তেকাল তাওহীদের উপর হয়েছে। ব্রাদারান ইসলাম, নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। নবীর মাতার নাম আমিনা। ব্রাদারান ইসলাম, যে আব্দুল্লাহ যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবেন, এ জন্মগ্রহণের কথা আগের আসমানি কিতাবের মধ্যে ছিল। শাম দেশের ইহুদিদের কাছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের রক্ত মাখা জুব্বা আহবার ইহুদির কাছে ছিল, আর তারা আসমানি কিতাবের মধ্যে পড়েছিল যে শেষ জামানার নবীর পিতা যখন এই পৃথিবীর বুকে আসবেন, তখন ওই ইয়াহইয়া আলাইহিস সালামের রক্ত মাখা যে শুকনো রক্ত আছে, এ শুকনো রক্ত তাজা হয়ে টোপে টোপে পড়ে সাদা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন, ইয়াহইয়া আলাইহিস সালামের এ জুব্বার শুকনো রক্ত তাজা হয়ে গেল, টোপে টোপে পড়ে সাদা হয়ে গেল। শাম দেশের ইহুদিদের কাছে শেষ জামানার নবীর পিতা যে জন্মগ্রহণ করেছে, তার একটি আলামত, একটি চিহ্ন প্রকাশ হয়ে গেল। সেই সময় আরব থেকে কিছু মানুষ ব্যবসার জন্য মক্কা থেকে ওই শাম দেশে সিরিয়ায় গিয়েছিল। ব্রাদারান ইসলাম, আহবার ইহুদি জানতে পারল যে আরবের কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে আমাদের সিরিয়ায় এসেছে। তো আহবার ইহুদি তার দেশের মানুষদের লাগিয়ে দিল, যাও ওই মক্কার যুবকদেরকে আমার কাছে, মক্কার মানুষদেরকে আমার কাছে নিয়ে এসো। বুজুর্গ দোস্ত আমার, আহবার ইহুদের কথা মোতাবিক শাম দেশের মানুষেরা মক্কার ওই মানুষদের আপনার খোঁজে বেরিয়ে পড়ল। ওই শাম দেশে খুঁজে 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 মক্কার ওই আপনার মক্কার মানুষদের খুঁজে খুঁজে আহবার ইহুদের কাছে উপস্থিত করল। আহবার ইহুদির কাছে যখন উপস্থিত করা হয়েছিল, আহবার ইহুদি ওই শাম দেশের আহবার ইহুদি মক্কার ওই মানুষদের বলেছিলেন, ওরে মক্কাবাসী, তোমরা কি, তোমাদের দেশে কি এইরকম কোন সন্তান জন্মগ্রহণ করেছে যার পেশানিতে নূর দেখা যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। যার পেশানিতে নূর দেখা যায়। সেই সময় মক্কার মানুষেরা বলেছিল,
একটা সন্তান তো জন্মগ্রহণ করেছে। এ সন্তান কাবা শরীফের সেক্রেটারি আব্দুল মুত্তালিবের ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ। এ আব্দুল্লাহর পেশানিতে একটা নূর দেখা যায়, একটা নূর চমকায়। আপনার সেই সময় আবার ওদে বলেছিল, ও মক্কাবাসী, তোমরা বলতে পারবে নাকি ওই নূর খানা কার নূর? মক্কার ওই মানুষেরা বলেছিল, না না না, সেটা আমাদের জানা নাই, বলতে পারবো না। আবার ইহুদি এমত সময় ওই মক্কার মানুষদের বলেছিলেন, তবে আমার কাছ থেকে তোমরা শ্রবণ করে নাও, আমার কাছ থেকে জেনে নাও, তিনি সে ব্যক্তি হচ্ছে সেই জামানার নবীর পিতা, যার নাম আব্দুল্লাহ। এ নবী যখন জন্মগ্রহণ করবে, এ নবী যখন পৃথিবীর বুকে আসবে, এ মক্কার বুকে বুতের পূজা হবে না, হুবুলের পূজা হবে না, লাতের পূজা হবে না, মানাতের পূজা হবে না, আসেফের পূজা হবে না, নাইলার পূজা হবে না, আগুনের পূজা হবে না, গাছের পূজা হবে না। এক মহান স্রষ্টা আল্লাহর ইবাদত হবে। আবার ইহুদি সেই সময় মক্কার ওই মানুষেরা আবার ওদের কথা শ্রবণ করছিলেন, আর তারা বলতেছিল, কাকা আপনি সত্যই কথা বলেছেন, সত্য কথা। এই রকম ভাবে আবার এগোতে অনেক কথা বলেছিল, আবার এগোতে অনেক কথা বলেছিল। এ কথাগুলা মক্কার মানুষেরা শ্রবণ করতেছিল আর বলতেছিল, আপনি সঠিক কথাই বলতেছেন। আবার ইহুদি ওই মক্কার মানুষদের কাছ থেকে আব্দুল্লাহর ব্যাপারে অনেক তথ্য নিবার পরে আপনার মক্কার বাসীদের বলেছিলেন, তোমরা এবার যেতে পারো, যেতে পারো। মক্কার মানুষেরা যখন ওই আহবার ওদের কাছ থেকে চলে যায়, আহবার ওদের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, আহবার সেই সময় আপনার জানো তার দেশের যুবকদেরকে ওই রাত্রিতে আপনার ডাক দিয়ে, আপনি বলুন কেন আপনি আমাদের তলব করেছেন? সেই সময় আহবার হতে বলেছিল, ওরে আমার দেশের যুবকেরা শোনো শোনো, আমি এখন তোমাদের এই কারণে ডেকেছি, এখন তোমাদের সিরিয়া থেকে মক্কায় যেতে হবে। সিরিয়া থেকে মক্কায় গিয়ে ওই মক্কায় কাবা ঘরের সেক্রেটারি আব্দুল মুত্তালিবের ছোট সন্তান, যার নাম আব্দুল্লাহ, তাকে মার্ডার করে আসতে হবে। তোমরা এটা পারবে কিনা বলো? সেই সময় ওই ইহুদিরা, আহবার ইহুদির গোষ্ঠীর যুবকেরা, এ ৭৭ জন যুবক এক বাক্যে বলে উঠেছিল, অবশ্যই আমরা সেটা পারবো। আহবার ইহুদি সকলের হাতে উলঙ্গ তরবারি দিয়ে দিলেন। সকলের হাতে উলঙ্গ তরবারি দেওয়ার পরে বলেছিলেন, তোমরা সারা রাত্রি সফর করবে, যখন সকাল হয়ে আসবে, সকাল যখন হয়ে আসবে, জঙ্গলে ঝুপে তোমরা লুকিয়ে পড়বে, তোমরা পাহাড়ে জঙ্গলে লুকিয়ে থাকবে, সারাদিন তোমরা চুপিয়ে থাকবে। আবার যখন রাত্রের অন্ধকার নেমে আসবে, আবার তোমরা সফর আরম্ভ করে দিবে। এইভাবে রাতের পর রাত সফর করে করে সিরিয়া থেকে মক্কায় গিয়ে ওই আহবার থেকে মার্ডার করে, ওই আব্দুল্লাহকে মার্ডার করে তোমরা ফিরবে। আপনার জানা যুবকরা উলঙ্গ তরবারি নিয়ে ওই রাত্রি সফর আরম্ভ করে দিল। সারা রাত্রি সফর করত, সারা রাত্রি সফর করে করে যখন দিনের উজালা নেমে আসতো, অন্ধকার যখন দূর হয়ে যেত, আপনার ওই
যুবকেরা আপনার জঙ্গলে পাহাড়ে ঝোপে আপনার লুকিয়ে পড়তো। সারাদিন লুকিয়ে ছপিয়ে থাকার পরে আবার যখন সন্ধ্যা নেমে আসতো আবার ওই যুবকেরা সফর আরম্ভ করে দিত। এইভাবে সফর করে করে সিরিয়া থেকে মক্কায় গিয়েছে। মক্কায় গিয়ে আব্দুল্লাহকে খোঁজ করে, কোথায় আব্দুল্লাহকে পাবো আর কেমন করে আব্দুল্লাহকে মার্ডার করব। কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করে কোথাও আব্দুল্লাহর সন্ধান করতে পারেনি। যখন আব্দুল্লাহর সন্ধান পেল না তারা বড় পেরেশান হয়ে গেল। চিন্তা করছেন কেমন করে আব্দুল্লাহকে পাবো আর কেমন করে মার্ডার করব। আর আব্দুল্লাহ কিন্তু শিকার করতে ভালোবাসতেন। আব্দুল্লাহ একদিন রাত্রে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছেন, আব্বা জান, আমি আগামীকাল সকালবেলায় শিকার করতে যাব, আপনি আমাকে শিকার করতে যাওয়ার অনুমতি দিন। তো আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবা শিকার করতে যাবে ঠিক আছে, কিন্তু একাই শিকার করতে যাওয়া হবে না। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, আব্বা জান আপনি এ শর্ত কেন লাগাচ্ছেন? একাই শিকার করতে যাওয়া হবে না, তার কারণটা কি? তো আব্দুল মুত্তালিব বলেছিলেন, বাবা তুই যখন আমার চোখের আড়াল হয়ে যাস তখন আপনি আমার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যে হয় সে ভয় আমি বলতে পারবো না, তবে ঠিক আছে আগামীকাল শিকার করতে যাবে, কয়েকজন বন্ধু বান্ধবকে সঙ্গে করে যাবে আর সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে আসবে। বাপ বেটার আলোচনা চলছে আর শয়তান আবু কুবাইস পাহাড়ের চূড়ায় বসে সমস্ত কথাগুলা শ্রবণ করছে। শয়তানের কাজ তো শয়তানি করা, সব সময় মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা নাকি। তো শয়তান সমস্ত কথাগুলা শ্রবণ করে ওই যে সিরিয়া থেকে মানুষ এসেছে আব্দুল্লাহকে মার্ডার করার জন্য, তাদের কাছে গিয়ে হঠাৎ সুন্দর, আপনার মাথায় আছে পাগড়ি, গায়ে আছে সাদা রঙের জুব্বা, এক হাতে লাঠি আর অপর হাতে এই রকম বড় একটা তসবিহ তাদের কাছে হঠাৎ প্রকাশ হয়ে গেছে। এ দেখার পরে শাম দেশের মানুষদের ভয়ে কিন্তু থরথর করে কাঁপুনি আরম্ভ হয়ে গেছে। এরা ভাবছে তো আমরা তো সিরিয়া থেকে আব্দুল্লাহকে মার্ডার করার জন্য এসেছি, এ খবর তো আমার সিরিয়ার দেশের মানুষেরাই জানে না। আর মক্কার মানুষ আবার কেমন করে জানলো? আমাদের তো আর রেহাই নাই, আমরা আর বাড়ি ফিরে যেতে পারবো না, আমাদেরকে তো মার্ডার করবি। শয়তান তাদের মনোভাব দেখে বুঝে নিয়েছে যে এরা ভয় পেয়েছে। শয়তান তখন বলছে, বাদশ তোমরা চিন্তিত হয়েও না, ভয় করিও না, তোমরা যে কারণে সিরিয়া থেকে মক্কায় এসেছো ওই বিষয়ে আমি তোমাদের সাহায্য করার জন্য এসেছি। আরো ভয়ে থরথর করে কাঁপছে। এরা ভাবছে তো আমরা তো আর জীবিত যেতে পারবো না, আমরা কোন উদ্দেশ্যে এসেছি সেটাও জেনে নিয়েছে, আমাদের তো আজ আমাদের কাজ হত্যা হতেই হবে, আর কোনো উপায় নাই। শয়তান সেই সময় বলেছিল, তোমরা ওই সিরিয়া থেকে মক্কা এসেছো আব্দুল্লাহকে মার্ডার করার জন্য, কিন্তু আব্দুল্লাহকে তোমরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও তোমরা সন্ধান পাও না। সত্য কথা কিনা বলো, মক্কা আপনার ওই যুবকেরা, সিরিয়ার যুবকেরা আপনার যেন সাহস করতে পারে না। হা করব না, না হা যদি করে দিই তবে তো জেনে নিবে হয়তো আমাদের মনের খবর নেওয়ার জন্য বলতেছে। সিরিয়ার যুবকেরা সেই সময় ভয়ে ভয়ে বলেছিলেন, আমরা আব্দুল্লাহকে মার্ডার করার জন্য এসেছি, কিন্তু আব্দুল্লাহকে খোঁজে কোথাও পাই না। তো তোমরা খোঁজ নিবে? তো শয়তান যখন বলেছিল, তারা বলেছিল অবশ্যই চাচা যান, আপনি আমায়
আমাদেরকে খোঁজ দিলে তো বড় উপকার হয়। তো আব্দুল্লাহ আগামীকাল অমুক মাঠে ময়দানে শিকার করার জন্য আসবে, সেই সময় তোমরা ওই ময়দানে ওই মাঠে গিয়ে আব্দুল্লাহকে চতুর্দিক থেকে ঘেরাও করে মার্ডার করে দিবে। এ সুযোগ যদি চলে যায় আর এই সুযোগ দ্বিতীয়বার হাতে আসবে না। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম বুজুর্গ দোস্ত আমার একটু চিন্তা করে দেখুন, এ নবী যেন না আসে, তার জন্য নবীর পিতা আব্দুল্লাহকে মার্ডার করার জন্য তারা শয়তান খোঁজ দিয়ে দিল, তারা ওই মাঠের দিকে রওনা হয়ে গেল। আহারে নবী, যে নবী উম্মতের দরদি নবী, যে নবী উম্মতের মায়ায় সর্বসদা কান্না করেছেন, আজ পবিত্র রওজায় কান্না করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। জোরে বলুন। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতেরি কালদার নবী, উম্মতেরি কালদার নবী আছেন কাঁদিতে। জোরে বলুন। দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধকে বন্ধ রাখে মায়ার নজরে। ধরে বলুন। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধকে বন্ধ রাখে মায়ার নজরে। উম্মতের মায়ায় নাবে, উম্মতের মায়ায় নাবে আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। এমন দয়াল নবী কে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো তোমার দয়াল নজরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এমন দয়াল নবী কে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো তোমার দয়াল নজরে। ও জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত।